কুমিল্লা আপনি বিভাগ দিলে আপনাদের লস নাই। এই সরকার যদি ঘোষণা করে এই দেশের জন্য লাভবান এবং এই জাতির জন্য লাভবান। কারণ আমি একজনকে জিজ্ঞাসা করলাম নোয়াখালী যে ভাই আপনাদের বিভাগ চান, আপনাদের মানে বিভাগের যে দাবি মানে কি কি প্রয়োজন হয় সেটা কি জানেন, আপনাদের কি আছে এমন? তো তারা বললো যে ভাই আমাদের তো সুপারি বাগান আছে, আমাদের নারকেল বাগান আছে, আমাদের তো সমস্যা কোথায়? বিভাগে বিভাগ হইতে হলে যা যা প্রয়োজন হয় সরকারের যে অর্থনৈতিক যে খরচ এটা লাগবে না এখানে আমাদের এখানে, কারণ সব কিছু পরিপূরক আছে। শুধুমাত্র দুটো নাম দিয়ে ঘোষণা দিলে হয়ে যায়। কুমিল্লা বিভাগটি ঘোষণা না করলে মানে যে বর্তমান যার ক্ষমতা আছে তাদের লজ্জার, প্রশাসনিকভাবে সবার লজ্জার, বাংলাদেশের লজ্জার। নোয়াখালী যে লোকগুলো দাবি করে যে বিভাগের দাবি করে, কিন্তু আসলে তারা কি বিভাগের মানে উপযুক্ত কিনা সেটা আপনারা একটু খতিয়ে দেখেন। আমি এটা হাস্যকর হয়ে যায় যদি কথাটা, কারণ আমি একজনকে জিজ্ঞাসা করলাম নোয়াখালী যে ভাই আপনাদের বিভাগ চান, আপনাদের মানে বিভাগের যে দাবি মানে কি কি প্রয়োজন হয় সেটা কি জানেন, আপনাদের কি আছে এমন? তো তারা বললো যে ভাই আমাদের তো সুপারি বাগান আছে, আমাদের নারকেল বাগান আছে, আমাদের তো সমস্যা কোথায়? তো ভাই সুপারি বাগান আর নারকেল বাগান দিয়ে বিভাগ হয় না। একটা বিভাগ হইতে হলে যা যা লাগে আপনারা দেখেন কুমিল্লাতে সেটা আছে। শিক্ষা বোর্ড থেকে যারা আজকে যে দাবি করছে নোয়াখালী বিভাগ, তারা কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে। এবং আপনি দেখেন এই যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছিল, আপনার সিলেট বিভাগ ছিল, সবাই ছিল, কিন্তু এত বড় একটি মানে শিক্ষা বোর্ডের থেকে সবাই হয়তো সিলেট এখন নাই। কিন্তু আপনারা দেখেন যে কুমিল্লাতে যা যা আছে, মেডিকেল আছে, বিশ্ববিদ্যালয় আছে এবং পলিটেকনিক আছে, আপনার একটা মানে ক্যান্টনমেন্ট আছে, সবচেয়ে বড় বিষয়। তো আমার বিষয় হচ্ছে যে একটা বিভাগ হইতে হলে যা যা প্রয়োজন হয় সরকারের যে অর্থনৈতিক যে খরচ এটা লাগবে না এখানে আমাদের এখানে, কারণ সব কিছু পরিপূরক আছে। শুধুমাত্র দুটো নাম দিয়ে ঘোষণা দিলে হয়ে যায়। আর এটা তো আমাদের মানে দাবি, কেন দাবি? অধিকার হিসাবে। কারণ কুমিল্লা হচ্ছে একটা ইতিহাস এবং ঐতিহ্যের একটি জেলা। আপনি দেখেন 4টি বিভাগের পরে সর্বোচ্চ মানে যে মানে অগ্রাধিকার বলেন সেটা কুমিল্লাতে আছে। আপনি কুমিল্লা ক্রান্তিকালের সময় কুমিল্লা মানুষ এগিয়ে আসে। আপনি 52 থেকে শুরু করে 52, 69, 70, 71, আপনি যদি সর্বশেষ দেখেন 24শে গণঅভ্যুত্থান, সেখানেও কিন্তু কুমিল্লার মানুষ এগিয়ে আসছে। তাহলে কুমিল্লাকে কেন দিবেন না? আপনি কুমিল্লার বাহিরা কে আছে একটা লোক দেখেন এই এতগুলো ইয়াতে। তো আমার প্রশ্ন হচ্ছে কুমিল্লা আপনি বিভাগ দিলে আপনাদের লস নাই। এই সরকার যদি ঘোষণা করে এই দেশের জন্য লাভবান এবং এই জাতির জন্য লাভবান। কারণ কুমিল্লার এমন ঐতিহ্যবাহী অনেক লোক আছে, এটা আমি মনে করি এই কুমিল্লা বিভাগটি ঘোষণা না করলে মানে যে বর্তমান যার ক্ষমতা আছে তাদের লজ্জার, প্রশাসনিকভাবে সবার লজ্জার, বাংলাদেশের লজ্জার।